আমরা কিসের জন্য, কিসের মোহে এত মত্ত হই? কিসের জন্য এত ক্ষমতার দাপট দেখায়? কিসের জন্য আমরা ভুলে যাই যে একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? আজকে কত হাজার হাজার মানুষ এখানে আছে, শাহাদাত মোল্লা নামটাও রয়েছে, কিন্তু মানুষটা নেই, ঠিক না? আগামী বছরে ওনার নামটাও থাকবে এখানে, আগামী বছর এখানে নামটাও থাকবে না, তারপরের বছর এভাবেই যুগের পরে যুগ চলে যাবে। একটা সময় পরে ওই কবরের মাটিটা একদিন ইট ভাটার ইট হয়ে যাবে। বলেন ঠিক কি? ঠিক না ভাই? ঠিক। ইট ভাটার ইট হবে না? হবে না। মাটি যেভাবে বিক্রি হচ্ছে, কোথার কোন কবরস্থান, কোন গোরস্থান কখনকে বিক্রি করবে কেউ বলতে পারবে না। এখন বাড়ি বানাতে যে কবরের পরে বাড়ি বানায়, সন্তানের কবর কি এর কার দাদার কবর, গোনার টাইম নেই। এগুলো দেখেছেন আপনারা? আমার গ্রামে আছে, বিশ্বাস করেন আর না করেন। যদি বলেন যে ভাই হাতে নাতে দেখবো প্রমাণ, আমার গ্রামে যে দেখাতে পারে কবরস্থানের পরে দোতলা বাড়ি করেছে। কি এর কবর? দাদার কবর ছিল, দাদির কবর ছিল, সব বাদ। অত গোনার টাইম নাই। তো আমরা কাদের জন্য করছি, কিসের জন্য করছি, চিন্তা করেছি একবারও? তো সভাপতি হিসাবে এখন দায়িত্ব পালন করছেন জনাব ডাক্তার আলহাজ বীর মুক্তিযোদ্ধা জনাব হাফিজুর রহমান সাহেব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে সভাপতি আছেন, আল্লাহ ওনাকে নেক হায়াত দিন, বলেন আমিন। এভাবেই প্রতিটা বছর কেউ না কেউ এখানে আসবে, কেউ না কেউ আসে, কিন্তু একটা একটা করে চেয়ারের পরিবর্তন হয়, হয় না? হয় না? বাংলাদেশ, যিনি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, স্বাধীনতা চেয়েছিলেন, একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই বাংলাদেশে আজকে তিনি আছেন। পরবর্তী ক্ষমতাধর পরে এক এক করে এসেছেন গিয়েছেন। যারা এখন আছেন তারাও কি থাকবেন? তারাও থাকবেন না। যারা ছিলেন তারা নেই, যারা আছেন তারা থাকবে না, আবার যারা আসবে তারাও থাকতে। সুতরাং এখানকার ক্ষমতা ক্ষণস্থায়ী। এখানে যত বাহাদুরি করেন, যত লাচ্ছাইমি করেন, যত আপনি চায়ের দোকানে, এই দোকানে, সেই দোকানে যত আড্ডা দেন, আর পর্দার অন্তরালের আমার মা বোনেরা যতই লিপস্টিক মেরে বেড়ান, আজ হোক কাল হোক কবর দেশেরই বাসিন্দা, ঠিক না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মারা যাওয়ার পরে যা বলবো আমরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার এই ছাড়া বলার কোনো ভাষা থাকবে?
মৃত্যুর পরে এই আমাদের শেষ ভাষা, শেষ ভাষা, শেষ কথা। যদিও আমরা বলতে পারবো না, বোবা বোবা ভাষা দিয়ে আমরা এই কথাগুলো বলে যাব। তো আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা, যিনাদের জন্য আমরা দেশ পেয়েছি, আমরা বাংলাদেশ পেয়েছি, যাদের অবদান, যাদের প্রচেষ্টা, যাদের রক্তখান পানি করে যারা আমাদের এই দেশ এনে দিয়েছেন, তিনি আজকের এই মাহফিল সভাপতি জনাব ডাক্তার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান সাহেব আলহাজ। এছাড়া আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে আমার পাশে বসে আছেন আপনাদেরই পরিচিত, আপনাদের সন্তান, আপনাদের গর্ব, আপনাদের নির্বাচিত, আপনাদের এলাকার জননন্দিত, আপনাদেরই জন আকাঙ্ক্ষিত, আমাদের প্রিয় আপনাদের উপজেলা পরিষদ বাগারপাড়ার শ্রদ্ধাভাজন ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রউফ মোল্লা সাহেব, উনি উপস্থিত আছেন। এছাড়া আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ, পরিচালনায় রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মামুন হাসান। আলোচনা করে গেলেন ভারত থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামী সঙ্গীত শিল্পী, বিপ্লবী কণ্ঠস্বর, অনাল বর্ষী, দার্শনিক বক্তা আলহাজ মুফতি মাওলানা হাফেজ কারি মিজানুর রহমান কাসিমি সাহেব। মিজানুর রহমান কাসিমি সাহেব ভাই, মিজানুর রহমান কাসিমি সাহেব, উনি, আমি বলছিলাম যে আমার পরে তো নিঃসন্দেহে উনি আলোচনা করবেন, কারণ আমি দেখেন একেবারে ছোট্ট করে আছি না। এখন উনি বললেন যে না, কবির ভাই আলোচনা করবে, পরে এখন বললো যে মোনাজাতটা উনি এসে করবেন। আলহামদুলিল্লাহ, আপনারা অখুশি হয়েছেন। আমি আসলে কোনো সময় চাই না যে আমি যেন বিয়াদবি করে ফেলি, কিছুটা হলেও মুরব্বীরা ওনাদের পরে আমি কথা বলা একটা বিয়াদবি, এটা আমি চাই না কখনো। তো তারপরেও যে কোনো না কোনোভাবে হয়ে গেছে, আমি এর জন্য আমার ব্যক্তিগত কোনো যদিও ত্রুটি নাই, তারপরে ক্ষমা চেয়ে নিচ্ছি। উনি আছেন পর্দা আমাদের রেস্ট রুমে। পর্দার অন্তরালে মা বোনেরা, আমার স্টেজে গণ্যমান্য আরো অনেক ব্যক্তিবর্গ আছে। আমার সাথে এসেছেন আমার প্রফেসর জনাব আশরাফুল আলম ভাই, আমার সামনে উপবিষ্ট দিনদারি বান্দার মুসলমান ভাইয়েরা, মাইকের আমার যারা শুনছেন এখানে দাঁড়ানো আমাদের কোরআনের পাখিরা, অনেকেই হাফেজি কোরআন মাদ্রাসার ছাত্ররা, আমার মাঝে মাঝে দোয়া চাই, কয়েক কেজি দোয়া করে দেন যেন আপনাদের মতো হইতে পারে। আমি কই ওরা তো আমার থেকে বড় হবে, কারণ হলো আমার আব্বা ছিলেন একজন স্কুলের মাস্টার। উনি যখন মাহফিল করতেন তখন উনি স্কুলের মাস্টার ছিলেন, নস করতেন। তো আমি তো মাদ্রাসায় পড়তাম, দাখিল মাদ্রাসায়। তো আব্বা বলতো কি, আমি মাদ্রাসায় তো পড়ি নাই, তারপরেও আমি ওয়াজ করার কারণে সুন্দরবনের হরিণ ধরে খাই, মানে ওই দক্ষিণে গেলে হরিণ ধরে আব্বারে খাওয়াতো। তো আব্বা বলতো আমার ছেলে তো মাদ্রাসায় পড়ে, ও এক সময় সুন্দরবনের বাঘ ধরে খাবে। কি ধরে খাবে? বাঘ ধরে খাবে। মানে এটা হলো আব্বার একটা রূপক কথা ছিল। তো আমি বলি যারা হাফেজি কোরআন, আমি তো হাফেজ না, হাফেজি কোরআন আমি মাদ্রাসায় অল্প স্বল্প পড়ছি আর কি, তারপরে কলেজে পড়ছি। এখন আবার নতুন করে দাওরা হাদিস করার জন্য স্টাডি করতেছি আলহামদুলিল্লাহ। তো এরা হাফেজ হচ্ছে, তার মানে আমি যদি বোনের বাঘ ধরে খাইতে পারি, হাতি উল্লুক ভালুক সব ধরে খাবো, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। তো বসার যেহেতু জায়গা নাই মনে হচ্ছে, এই জন্য এখানে অসংখ্য মানুষ দাঁড়ানো, আবার এদেরকে বসতে বললে অনেকে চলে যাবে, এই জন্য আর বসারও দরকার নেই, দাঁড়াই থাকেন, কিন্তু চলে যেয়েন না। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, কোরআনের হাফেজ, সবাইকে আনুষ্ঠানিকভাবে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না, কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলেন আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না, কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না,
এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তার। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন নবী আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, কদর করো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। সম্মানিত ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য হাফিজিয়া মাদ্রাসা ও বাইতুস সালাত জামে মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ঐতিহাসিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি। আজকে আমরা যে এখানে উপস্থিত হতে পেরেছি, এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আরো জোরে বলতে হবে কে? আমাদের জবান দিয়েছেন কে? আমাদের দেখার শক্তি দিয়েছেন কে? আজকে শত শীতকে উপেক্ষা করে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ কবুল না করলে এখানে বসতে পারবেন? মাহফিলে আসতে পারবেন? যদি আসতে পারতো তাহলে আবু লাহাবেরও হেদায়েত হতো, যদি আসতে পারতো তাহলে আবু জেহেলেরও হেদায়েত হইতো, কিন্তু তাদের হেদায়েত হয় নাই। তারা নিদর্শন দেখেছে, তারপরে নিদর্শন দেখার পরেও তারা সেটাকে বিশ্বাস করে নাই। ফেরাউনের কথা চিন্তা করেন, আমি প্রায় বলি, ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে তাড়া করলো, মুসা আলাইহিস সালাম ওনার 12টা গোত্র নিয়ে যখন যাচ্ছেন, 12টা দল সাগরের কিনারায় পৌঁছে গেলেন। উম্মতেরা বলতেছে, মুসা, 3 দিক থেকে ফেরাউনের সৈন্য সামন্তরা ঘিরে ধরেছে, আর সামনে নদী, সামনে পানি, এখন হয় ওদের ঘোড়ার পদতলে পিষ্ট হতে হবে, না হইলে পানিতে চুবানি খেয়ে মারা যাওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, অপেক্ষা কর, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিয়েছিলেন না? দেন নাই? লাঠি দিয়ে বাড়ি দিল, কয়টা রাস্তা হইল? 12টা। এই রাস্তা হয়ে যাওয়ার পরে ফেরাউন যখন ওখানে গেল, আচ্ছা আপনারা চিন্তা করেন, কমন সেন্স দিয়ে হঠাৎ করে নদীর মধ্যে যদি এরকম রাস্তা হয়ে যায়, আপনি যত বড় নাফরমান হন, যত বড় আপনি মানে নাস্তিক হন, যত বড় আপনি কুলাঙ্গার হন, আপনি নদীর মধ্যে যদি দেখেন হঠাৎ করে রাস্তা হয়ে গেছে, আপনি হাঁটবেন? আপনি চিন্তা করবেন কি? ধরেন কথা কবি আমাদের তাড়া করেছেন, তো তাড়া করার কারণে আপনাদের কপোতাক্ষ নদী অমনি আমি পার হয়ে গেছি, রাস্তা হয়ে গেছে। আচ্ছা, ওখানে সাহস করে কেউ নামবে? ভয় পাবে না যে আমি নামলে না জানি কি হয়ে যায়? চেয়ারম্যান সাহেব মনে হয় একটু ব্যস্ত আছেন, আমরা চেয়ারম্যানকে একটু বিদায় দিই। আমি কথা বলছিলাম, একটু কথা বললে আপনার সাথে আরো একটা মাহফিল আমার রয়েছে। এখন আবার চেয়ারম্যানদের আমাদের থেকে মাহফিল বেশি।
আমাদের থেকে কি মাহফিল বেশি, শুধু তাই না, প্রতি মাহফিলে সহযোগিতা করা লাগে। তো দোয়া করলে হবে, বুঝছেন? আমাদের লোকগুলো অসুবিধা, আপনি দোয়া করেন, অবশ্যই চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে নেখায়ের দিন বলেন আমিন। আল্লাহ ওনার মা বাবাকে কবুল করে নিন বলেন আমিন। সন্তান সন্ততিদের নেখায়ের দিন বলেন আমিন। চেয়ারম্যান তো হতে হবে এরকম, কোরআনের মাহফিল পাহারা দেবে। চেয়ারম্যান হতে হবে কোরআনের মাহফিলে সহযোগিতা করবে। যেই চেয়ারম্যান কোরআনের মাহফিলে সহযোগিতা করে আমরা সেই চেয়ারম্যানের পক্ষে আছি না নাই? কিন্তু যেই চেয়ারম্যান গুলো মাহফিলের বিরুদ্ধে কাজ করে, মাহফিল বন্ধ করতে চায়, আলেমুল আমাদের নির্যাতন করতে চায়, আলেমুল আমাদের হাতে হাত করা পড়াতে চায়, পায়ে ডান্ডা বাড়ি পড়াতে চায়, যাদেরকে কারারুদ্ধ করতে চায়, ফাঁসিতে ঝুলাতে চায়, এই জাতীয় চেয়ারম্যানদের পক্ষে যাওয়া যাবে? আমরা সেই জাতীয় চেয়ারম্যানদের পক্ষে নাই, আমরা তাদের পক্ষে আছি, কোরআনের পক্ষে যারা আছে। মার্কা যাওয়া হয় হোক, সমস্যা নেই। কথা ঠিক আছে তো? কোরআন কায়েম করার জন্য যারাই সামনে আসবে আমরা তাদের সাথে আছি না নাই? আমরা তাদের সাথে আছি। তো কি বলছিলাম, ফেরাউন এই রাস্তা দেখার পরে তার মনের মধ্যে এতটুকু হয় নাই যে এই রাস্তা দিয়ে আমি নেমে যদি বিপদে পড়ি। ও কি করলো, বলতেছে এই রাস্তা তো আমার আব্বা করেছে, এটা আমার আব্বার স্বপ্ন ছিল, নাম কোনো সমস্যা নেই। আর মুসা আলাইহিস সালাম কিনারায় উঠে গেলেন, উঠে পিছনের দিকে তাকিয়ে দেখেন ফেরাউনের বাহিনী মাঝ বরাবর এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন কুন, সাথে সাথে কি হয়? ফায়াকুন, কুন ফায়াকুন, আর কিছু বলা লাগে না, হও, হয়ে যায়। আল্লাহ বলেছেন এখন মিলে যাও, মিলে গেছে। চুবানি খাইছে না? আজকেও টেলিভিশনের রিপোর্ট দেখে আসলাম, ফেরাউনের লাশ ৩৩০০ বছর, ৩৩০০ বছর ধরে রয়েছে, একটুও পচে নাই, একটুও গলে নাই। আল্লাহ আকবার বলবেন না? রেখে দিয়েছেন কে? নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন। এই দুনিয়ার পরে যারা ক্ষমতার বাহাদুরি দেখায়, চেয়ারের পাওয়ার দেখায়, মনে করে এই সিংহাসন কোনোদিন ছাড়া লাগবে না, আল্লাহর কসম করে বলি ফিরাউনের মতো সুখী হয়েও থাকা লাগতে পারে। এই জন্য চেয়ারের বড়াই করা যাবে। এখানে যতক্ষণ আছি চেয়ারে ততক্ষণ আছি গিয়ারে, ঠিক না? এই চেয়ার চলে গেলে আর গিয়ার থাকে? গিয়ার থাকে না। সেটা কবির বিন জামাদেরও তাই, সভাপতিরও তাই। চেয়ারটা পেয়েছেন, সভাপতি ইন্তেকাল করেছেন, তাই উনি সভাপতি, ঠিক না? এটা একদিনের জন্য উনি সভাপতি হয়েছেন। এখন এই সভাপতি হওয়ার পরে যদি এই মাহফিল হবে না, সব বাড়ি দাও, তাহলে এটা ক্ষমতার অপব্যবহার না? এটা কি ক্ষমতার অপব্যবহার? এই অপব্যবহার করা যাবে? যার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করলে সমাজে শান্তি আসবে না? আসবে না? আর এই দায়িত্ব পালন করার জন্য আমাদের তৈরি হওয়ার দরকার আছে না নাই? আমাদের যদি তৈরি হইতে হয় তাহলে কোথায় যেতে হবে? মন্দিরে, প্যাগোডায়, গির্জায়, মসজিদে। মসজিদে যেতে হবে। আর মসজিদে যে মসজিদে যেতে হবে, আদর্শ নিতে হবে কোথা থেকে? কোরআন থেকে এবং রাসূলের জীবন থেকে। কোথা থেকে? কোরআন থেকে এবং রাসূলের জীবন থেকে। কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য, আমার মা বোনেরা আছে, আমার যুবকেরা আছে, আমি গান বলেছি, আজকালকের পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, ওরে বাঘার পাড়ার মেয়েরা, সবাই না, কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেটে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক না? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। এই যুবকেরা কয় না? এই কথা কয় না? কয় না? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে, করে না? করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে।
নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। করাই না? নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার বয়ফ্রেন্ড। মেয়েরা পরিচয় করায় না করায় না, বাড়ি নিয়ে চলে আসে, মা জিজ্ঞেস করে এই কি দাও? আম্মু আমার বয়ফ্রেন্ড। ও তাকে তো বলবি না, আল্লাহ আমি বাগার পাড়া তাপেল আনতাম। কি করি বলে তুই রে? আব্বা ভালো আছে? আছে না নাই? এগুলো হচ্ছে না হচ্ছে না? চলছে না চলছে না? বন্ধ করার দরকার আছে না নাই? কিভাবে? সবাই তো এই কাজে, কেউ বাধা দেন আপনারা? দিয়েছেন? কখনো যদি দেখেন যে একসাথে হেঁটে যাচ্ছে হাত মাত ধরে এরকম করে, কোনোদিন কইছে নেই বেটা হাত ধরে হেঁটে যাচ্ছে তুই বিয়ে করছো? কাবিন করে দেখা, কাবিন খালি শুধু এক হুজুরি দেখবা না, আর বাকিরা সব ধোয়া তুলসী পাতা। আর এরা ঝামেলা করে, আর এই ঝামেলা করি আবার এরা মানে আমার এই সাংবাদিকদের এরা যে কি কষ্ট দিচ্ছে আজ কদিন ধরে, এই পরিমাণে রাগ করে চলে গেল। তারপরে আমার বেডরুমের ছবি দিলে, রক্তের ছবি দিলে, রক্তের দাগ, এই সেই সাংবাদিকরা নিউজ করতে করতে তুলে দু না, হঠাৎ করে দেখি আজ নিউজ করছে যে পরিমণি আর রাজ নাকি একসাথে দুবাই গেছে। তাহলে মিজাজটা কিরাম লাগে বলেন আপনারা? এই হলো সাংবাদিকরা এত কষ্ট করে এদের সংসারে আগুন ধরে গেছে নিউজ করতে করতে দবা রবা। এখন দুইজনে আবার বলছে আমরা ঠিক আছি, মিয়া বিবি রাজি তো কিয়া করে কাকাজি, আটো দুবাই গেছে না যায় নাই। আর নিউজ ওদের নিয়ে হয় না হয় না, কিন্তু মোল্লা মোল্লা এদের নিয়ে নিউজ হবে? আহারে সাংবাদিকতা! কত সাংবাদিক পেপার খুললেই পরিমণির নিউজ আছে না নাই? আবার নতুন করে মাহি মাহিয়া মাহি গো ভোটে দাঁড়াচ্ছে কোথায়? চাপাই নবাবগঞ্জে। গতকালকে গেলাম চাপাই নবাবগঞ্জে, মাহফিল করলাম গোমস্তাপুরে। ওইখানে উনি নমিনেশন নেওয়ার জন্য পোস্টার করেছে, সেই পোস্টার মেরেছে গাছে, ছাদে, দেয়ালে, ওয়ালে, এমনকি মাটি মাটি মসজিদের দেয়ালেও মেরেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মসজিদের দেয়ালেও এত সুন্দর পোস্টার। যুবকেরা কয় হুজুর আগে টিকিট কেটে সিনেমা দেখতে যেতাম মাহির, আর এখন আমাদের ঘরের মধ্যে রে কি খুশি! আরে প্রতিটা দেয়ালে, দোকানে, এখানে সেখানে আমার ক্যামেরাম্যান দৌড়ে দৌড়ে ছবি তুলে আনলো কটা। ও ছবি তুললো, কত সুন্দর চেহারা, পোস্টার মেরে নৌকা মার্কায় ভোটে দাঁড়ায় না। আমি বললাম গোমস্তাপুর থেকে এই হঠাৎ করে এফডিসিতে এসে যদি উনি 2 দিন পোস্টার করে নৌকা পেয়ে যায়, তাহলে সারা জীবন আপনারা আমলিক করে করলেন কি? কথা কয় না? সারা জীবন ধরে দল করলেন, কি হলো? হঠাৎ করে মাহি এসে যদি নৌকাটা নিয়ে নাই, তাইলে এটা কি হইলো নাকি? এদের নিউজ পত্রিকায় আছে না নাই? এদের নিউজ পত্রিকায় ডিবেট করা সব কিছু পত্রিকায় আসে। এমনকি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে মাহি যে আমার ঘুমের আগ পর্যন্ত তুমি আমার কানের কাছে সান্ত্বনা দিবা, আমার যেদিন চলে ভাস পড়ে যাবে আমার হাত ধরে থাকবা, এই করবা তাই করবা। স্বামীর জন্য স্ট্যাটাস দিয়েছে, সেই স্ট্যাটাসও আমাদের পত্রিকায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। ও হ্যাঁ নাউজুবিল্লাহ, আমার ছোট মানুষ তো আমি ভুল করি। আচ্ছা, কালীগঞ্জে কালীগঞ্জে যে চেয়ারম্যান আছে, তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান, তৃতীয় লিঙ্গ বলে তো, তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান, এখানে ডিরেক্ট লিখে দিয়েছে হিজড়া চেয়ারম্যান। এটা ঠিক না, এটা সম্মানের সাথে বলা উচিত। তো উনি তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান, ওনার নাম সপ্তম শ্রেণীর বইতে এসেছে। আলহামদুলিল্লাহ, ওনার সাথে আমার দেখা করার সুযোগ হয়েছে এবং আমি দেখেছি ওনার মধ্যে স্বচ্ছতা, আমানতদারিতা এবং সবার জন্য কাজ করার মানসিকতা। দলমত নির্বিশেষে উনি সবার চেয়ারম্যান হিসাবে উনি আমাকে বলেছেন যে আমি চেয়ারম্যান হয়েছি কোনো দলের না, আমি কোনো দলের একক কোনো দলের আমি চেয়ারম্যান নই, আমি সবার চেয়ারম্যান, জনগণের চেয়ারম্যান। এবং উনি সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের একমাত্র তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান কোন জেলায় বলেন তো? ঝিনেদা জেলা, কালীগঞ্জ, ঝিনেদা জেলা, কালীগঞ্জ উপজেলা, এখানকার একজন চেয়ারম্যান, তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম, কিন্তু সবসময় শাড়ি পরে থাকে। নাম কি?
নজরুল ইসলাম। আমি চিন্তা করলাম হয়তো শার্ট মাট পরে থাকবে, যে দেখি না শাড়ি পরে থাকে। তো শাড়ি পরে থাকে, কিন্তু তার মধ্যে দেখলাম যে কয়দিন আগে বাচ্চা বাবার সাথে খারাপ আচরণ করেছে, বাচ্চাকে আচ্ছা করে শাসিয়ে দিল, আচ্ছা করে ধমক দিয়ে শাসন করে সুন্দর করে। চেয়ারম্যান তো এরকম হওয়া দরকার, ঠিক না? আমাদের অভিভাবকগুলো এরকম হতে হবে, যারা আমাদেরকে শাসন করবে, যারা আমাদের সমাজকে গড়ে দেওয়ার জন্য কাজ করবে, যারা এই সমাজে অন্যায় হলে প্রতিরোধ করবে। কিন্তু এখন দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ চেয়ারম্যানেরা নিজেরাই ডিস্টার্ব, বিচার করে বেড়ায়, পরকীয়ার বিচার করতেছে। বলছে যুবক তো থামাই থাকতে কথা করে, তুই মেয়ে খুঁজে পাসনি, তোর একটু বিয়ে দিয়ে দিতাম, এই কথা বলে শাসন করতেছে। হঠাৎ করে কয়েকদিন পরে দেখা যায় ওই আল্লাহর ওলি আর একজনের খাটের তলে, ঠিক না ঠিক? কলা চুরি করেছে, বলতেছে তোর তো ফাঁসি ছাড়া কিছু হবে না। বলছে হ্যাঁ আমার ভুল হয়ে আছে, আমার ভুল হয়ে আছে, ক্ষমা করি দেন। কোনো ক্ষমা নেই। তুই কলা চুরি করলি কেন? কলার খান্দি চুরি করেছিস, তোর ফাঁসি হবে, না হলে যাবজ্জীবন। কিন্তু ওই আল্লাহর ওলি বিধবা ভাতার কার্ড শালীর নামে দিয়েছে। জিজ্ঞেস করা হলো শালীর নামে কেন? বলছে আমার শালীর তো স্বামী নেই। বলছে স্বামী নেই কেন? কবে মরিছে? কয় এখনো মরিনি। তাহলে কি হয়েছে? কয় এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি, তারপরেও বিধবা ভাতার কার্ড কার নামে? শালীর নামে। দেয় না, দেয় না, আছে না নাই? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বল কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তোবা করে। ঠিক না বেঠে? শীতে কি জমে যাচ্ছেন? হ্যাঁ, গতকালকে চাঁপাইনবাবগঞ্জে, আপনারা শুনে খুশি হবেন, চাঁপাইনবাবগঞ্জে মাহফিলে গেলাম। হঠাৎ করে আমি রেস্টে আছি, বললো যে একজন আসছেন, দেখা করবেন, আমাদের এলাকারই পরিচিত। তো আমি গেলাম সেই রুমে। যাওয়ার পরে বলতেছে উনি, আমি যাওয়ার পরে বলতেছে আমি মুসলমান হতে চাই। আমি বললাম আপনি হিন্দু? হ্যাঁ হিন্দু। মুসলমান হতে চান কেন? কোনো মেয়ের সাথে প্রেম করেছেন নাকি? তার জন্যে। কয় না আমি মুসলমান হতে চাই। এরকম কিছু না। কেউ অর্থের লোক দেখা গেছে না? কেউ কি ভয় দেখা গেছে যে মুসলমান না হইলে তোমার কল্লা ফেলে দেওয়া হবে? কয় না, আমি নিজে স্বেচ্ছায় মুসলমান হতে চাই। ইসলাম ধর্ম আমার ভালো লাগে, আমি আপনাদের কথাগুলো শুনেছি, শুনি, আমার ভালো লাগে, আপনাদেরকে দেখি। আমি বললাম আমাকে দেখেছো কখনো? চেনো? বললো মোবাইল দিয়েছি। তো তারপরে সে স্টেজে এসে হাজার হাজার শ্রোতার সামনে কালেমা পড়ে আমার হাতে আলহামদুলিল্লাহ গতকালকে মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন। একজন হিন্দু মুসলমান হইল, আর মুসলমান নাই আছে? মুসলমান নাই। একজন হিন্দু আর একজন মুসলমান একই প্রতিষ্ঠানে চাকরি করে। হিন্দু আর ওই মুসলমান চায়ের দোকানে বসে চা মাইতেছে। হঠাৎ করে হিন্দু বলছে, ওই হিন্দু স্যার টিচার বলতেছে, দোস্ত অনেক গবেষণা করে দেখলাম, তুইও যা আমিও তা, জাল যাবো যা তা যাবো তা। বলছে থাবায় দাঁত খুলে দেবো বেয়াদব কোথাকার। ওম শান্তি নমো নমো, তুই হইলো নমো, তোর আগামাগা কাটা নেই। আর তুই বলিস তুইও তা আমিও তা। আমার আব্বা ছোটবেলায় মুসলমান দিতেছে আমার। হ্যাঁ, সেই মুসলমানই তুই ছাগল জবাই করে অনুষ্ঠান করিল, কত মানুষ প্লেট নিয়ে আইলো, ঘড়ি নিয়ে আইলো, এই নিয়ে আইলো, তাই নিয়ে আইলো, এইভাবে মুসলমান হয়েছি। আর তুই আমার বলিস তুইও তা আমিও তা। হিন্দু বলতেছে দোস্ত রাগ করিস নে, আমি গবেষণা করে পাইছি তাই বলেছি। কি গবেষণা? বলতেছে দেখ এখন রমজান মাস, এই রোজার মাস, পর্দা করে এই পর্দার মধ্যে বসে তুইও সামাইতেছিস আমিও সামাইতেছি, তার মানে তুইও রোজা নেই আমিও রোজা নেই, দুইজনে কি সমান। আজান হইলে তুই মসজিদে যাস না, আমিও মসজিদে যাই না। তোর অর্থ যত আছে তুই যাকাত দিস নে, আমিও যাকাত দিই নে। এমনকি তোর সুদের সাথে লেনদেন আছে আর আমারও সুদের সাথে লেনদেন আছে। হ্যাঁ, তারপরে আরো যত
কাজ আছে, একই স্কুলে একই বেতনে চাকরি করি। তুই যে স্কুলের টিচার, আমিও সেই স্কুলের টিচার। তুই যা বেতন পাস আমিও তাই বেতন পাই। এমনকি আমরা সমকালেই বিয়ে করেছি। সব দিক থেকে ভেবে চিনতে দেখলাম আমি আর তুই সমান, শুধুমাত্র ওই এক জায়গা ছাড়া, যে তোরটা কাটা আর আমারটা আকাটা। এই ছাড়া আর কোনো আমি খুঁজে পালাম। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা। ও জাত গেল বলো। শুধু তাই না ওরে দোস্ত, তুই তোর ইবাদতের ব্যাপারে সচেতন না, কিন্তু আমি হিন্দু হইলেও আমি আমার ইবাদতের ব্যাপারে সচেতন। আমাদের যখন পূজা হয় তখন আমি আমার পূজায় অ্যাটেন্ড করি, আর তুইও যে আমার মতো সমান তার প্রমাণ হলো যে আমাদের তোদের ঈদের সময় আমি যাইনি, আর আমাদের পুজোর সময় তুই বলিস ধর্ম যার যার উৎসব সবার বলিতে আমার কাছে প্রসাদ খাইস। আছে না নাই? আরে বাবা আছে মানে কি, অনেক আছে। এত আশা আছে, মানে এত আছে যেটা সীমার বাইরে। আল্লাহ চারিদিকে বেকায়দা অবস্থা, কোন জায়গায় মলম লাগাবো? মাহফিল শুনতে আসে আমার মা বোনেরা, দেখা যায় এই সেই ইয়াং ফুলাপান গল্প করতেছে। আমি সেদিনও গেলাম আমাদের বসুন দিয়াই, দেখি মেয়ে ছেলে বলতেছে তুমি জাতি বললে আমি যাবো, তুমি যদি কও আমি যাবো। আমি বলছি ওয়াজ না শুনিয়ে কি হচ্ছে কি তোমাদের? আমি সরাসরি চিন্তা করতে পারেন। এর আগে এই পাশে আর এক জায়গায় মাহফিলে, যশোরের পাশে দেখি যে বুরকাওয়ালি, আরে বাবা আল্লাহর ওলি, চোখ তো বান্ধ, আল্লাহর ওলি তো সব ওরা নির্ঘাত জান্নাতি। এই নির্ঘাত জান্নাতি গুলো আসে ফোন করে বলে যাবো, বলো বাদাম কিনে দিবা, বাদাম যদি না কিনে দাও তাহলে তোমার সাথে কাটা কাটি রে। এইবার এসে বলে বাদাম তো দেবো, শাশুড়িরও দুবা। এইবার মার বলে মা তুমি বসো, তারপরে বাদাম নিয়ে যেয়ে বলে তোমার হবু জামাই কিনে দিয়েছে রে। সত্য না মিথ্যা? এই যুবকরা সাক্ষী দিতে হবে, সত্য না মিথ্যা? এই ঘটনাগুলো ঘটছে, কোথায় কলম লাগাবো? মাহফিল করতে সেই সমস্যা। অনেকে আছে মাহফিল শুনতে আসে না। আমি প্রায় জায়গায় উদাহরণ দিয়ে বলি, মাহফিল শুনতে এসেতে ওদের পাকাপাকি হয়ে গেছে। বলছে আজকে ওয়াজ সাক্ষী, তাফসীর মাহফিল সাক্ষী, হুজুর সাক্ষী, তুই কথা দে আমার সাইডে কোনোদিন যাবি না। বলছে দিলাম কথা। এই কথা দেওয়ার পরে বলছে আমার ছেলে, বলছে আমার একটা দাবি, সেটা হলো তুমি কালকে থেকে বুরকা পরবা। বলছে কেন? তোমার যে চেহারা অন্যরা আবার চয়েস করে ফেলতে পারে, তুমি যদি বুরকা না পরো তাইলে আমি তোমার না। এবার বাড়ি দিয়ে বলছে আম্মা আমার বুরকা বানাই দিবা। আম্মা তো ওরে খুশি, কবির বিন সাওয়াদের আমারটা বাদ দিয়ে। কেন? কারণ ওই হুজুর ওয়াজ করার পরে আমার মেয়ে পর্দা হয়েছে। সুবহানাল্লাহ, খুশি, ওরে খুশি। এই হুজুরের আবার দাওয়াত দাও। কত সুন্দর হুজুর ওয়াজ করেছে, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা এত সাজা সাজে যে আলকাতরা বেগম হয়ে যায় পরিমণি। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এত সুন্দর করে সাজে, আবার লিপস্টিক মেরে আমি বলি এরকম করে আয়নার সামনে লিপস্টিক কায়দা করে মাখায় নিয়ে, আবার আব্বা ডাকতে পারে না, ঠোঁটের সাথে ঠোঁট লেগে যায়। তাই আব্বা মানে আব্বা ড্যাডি ড্যাডি যাচ্ছিস কেন? মানে ঠোঁটের সাথে লেগে গেলে লিপস্টিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আছে না নাই? এই যে অবস্থাগুলো চলছে, কেউ কোনো কথা বলে না। এই ওয়াজ শুনলো যে কবির বিন সামাদ ওয়াজ করেছে, পর্দার মধ্যে থাকতে হবে, সেজে গুজে প্রদর্শন করে বেড়ানো যাবে না। কিন্তু আমি ওয়াজ করলাম, এই ওয়াজ তো শুনিনি। ওখানে তো টাঙ্কি মেরে বেড়াচ্ছিল ওই বাজারে, যে তুমি আমার এইটা কিনে দাও, এইটা কিনে দাও, এটা দাও, এটা দাও। ওখান থেকে টাঙ্কি মেরে ওদের বনাবনি হয়ে গেছে। তারপরে কথা হয়েছে যে পর্দা করে বুরকা পরে থাকবা, তা না হলে অন্য কেউ তোমার হাইজ্যাক করে নিতে পারে। কারণ হয়তো পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে রূপটি তোমার, একটু বুরকা পরো, নাই অনেকেই জ্ঞান হারাবে, মরে যাবে আমার
আমারও কি হবে জানি না, বুঝলেন? এই যে গান আছে না নাই, এই গানগুলো, তবে গান শোনাবেন কাকে? স্ত্রীকে। স্ত্রীকে এই গান শোনাইলে কোনো গুনাহ আছে নাকি? গুনাহ নাই। স্ত্রীকে আজকে যে বলবেন, স্ত্রী পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে আজকে তুমি আরেকটু সাজুগুজু করো, নাই আমার ভালো লাগবে না ও গো প্রিয়া, আরেকটু সাইজে আসো। বলা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? আমি তো এগুলো স্ত্রীকে শোনালে খুশি হবে মানে কি, পরের দিন দেখবেন যে যদি বাড়ি কিছু নাও থাকে পাড়াতে মুরগি চুরি করে রান্না করে। আমার স্বামী এত সুন্দর গান শোনাইলো। আপনারা তো স্ত্রীর ভালো কথা বলেন না, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করেন। স্ত্রীদের নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছে, প্রায়ই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের বিনোদন দিতেন। আর আমাদের এখন হয়ে গেছে স্ত্রীদের না, ও অফিসের কলিগ একটা আছে, ওনার বিনোদন। আজকে আপনাকে গুড মর্নিং, অনেক ভালো লাগছে, শুদ্ধ ভাষা আছে না নাই? আবার ওই স্ত্রীও, ও আবার আরেকজনের বউ বলো, ও স্বামীর সাথে ভালো করে কথা কেন কয়, এই শোনো আমি চলে গেলাম অফিসে, তুমি বাকিটা দেখে রেখো। আর অফিসে এসে বলে গুড মর্নিং, কেমন আছেন আপনি? ওরে আমার শুদ্ধ ভাষা আছে না নাই? এইগুলো করে জাহিলিয়াত বাড়ছে না কমছে? এইগুলোর বিরুদ্ধে কথা বলা দরকার। এই জন্য আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় ছেয়ে গেছে। আমার যুবকদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বিভিন্ন পার্ক, বিভিন্ন স্ল্যাব, বিভিন্ন এই যে রেস্টুরেন্ট করেছে, এইসব রেস্টুরেন্ট গুলোতে আমার তরুণ যুবকদেরকে ওখানে ঢুকানো হচ্ছে। কথা বলার কেউ নাই, দেখার কেউ নাই, অথচ 18 বছরের আগে বিয়ে করলে তার হ্যান্ডকাপ। কথা কয় না? আচ্ছা, এই ঘটনা 18 বছরের আগে যদি বিয়ে করে, সরকারের আইনে সেটা হারাম। আমরা ওটাকে রেসপেক্ট করি, আমাদের কোনো আপত্তি নাই। আমরা 18 বছরের আগে বিয়ে চাচ্ছি না, আপনাদের আইন থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু ওর সাথে এই আইনও করেন যারা 18 বছরের আগে ঝাপা বাওড়ে হাত ধরে করবে, ওদেরও হাতের পোশাক থেকে কেটে দিতে হবে। কথা কয় না? এই আইন করেন, আইন করেন রমনা পার্কে বেড়ানো যাবে না, এই আইনগুলো করেন, কিন্তু না, এই আইনগুলো করবে না। এই সমাজ ধ্বংসের জন্য সিনেমা হলগুলো চালু করা হয়েছে। বাংলাদেশে অসংখ্য টেলিভিশন চ্যানেল আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য 2-3টা 4টা চ্যানেলে যে ইসলামী দৃশ্যগুলো দেখানো হতো, ইসলামী যে পরিবেশনাগুলো দেখানো হতো, সেইগুলো বন্ধ করা হয়েছে না হয় নাই? বন্ধ করা হয়েছে না হয় নাই? আলেমেরা যারা কথা বলে, কোরআন হাদিসের কথা যারা বলে, উচিত কথা যারা বলে, সেই আলেমেরা এখন আছে নাকি? আছে? আমি চিনি না আছারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না আছারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারা আমার কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমি চিনি না আছারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারা আমার কলিজা। আমি চিনি না সিদ্দিকি, চিনি না রাফিকি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা, তারা আমার কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরায় রাতে, লাখো লাখো প্রাণ দোয়া করে যায় নামাজে মোনাজাতে।
কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দোয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারা আমার কলিজা। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারা আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না রফিকি, চিনি না সিদ্দিকি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? যারা হক কথা বলে, যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা ইসলামের পক্ষে কথা বলে, তাদের বিভিন্ন ভাবে সর্বোচ্চ পায়তারা করে যাওয়া হচ্ছে। অথচ আমার বাংলাদেশে চট্টগ্রামের মতো যেখানে বলা হয় ইসলামী সিপাহ সালারের বসবাস, যেখানে অনেক আউলিয়া কেরাম ওখানে ঘুমিয়ে আছে, সেই বীর চট্টলায় দাবি জানিয়েছে বাংলাদেশ আজানকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা বাংলাদেশ, এটা এখনো হিন্দুস্তান হয় নাই, এটা সিকিম নয়, এটা আরাকান নয়, এটা আফগানিস্তান নয়, এটা ইউরোপ নয়, এটা আমেরিকা নয়। এই দেশে যারা আজানের আওয়াজকে বন্ধ করতে চায়, স্পষ্ট করে বলে দিতে চায় বাংলাদেশ থাকবে, আজান থাকবে, শুধু তুমি থাকবা না, তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বাংলাদেশে আল্লাহু আকবারের আওয়াজকে কণ্ঠরোধ করতে চায় এমন অনেকেই আছে না নাই? নারায়ে তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ কি বন্ধ করা যাবে? বীর মুসলমান থাকতে, এই বাংলাদেশের সূর্য পতাকা থাকতে, বাংলাদেশের মানচিত্র থাকতে, বাংলাদেশের সীমানা থাকতে, বাংলাদেশ স্বাধীন থাকতে, অন্তত এই তাওহীদি জনতার দেশে যেখানে তৃতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, সেখানে আর যাই হোক নারায়ে তাকবীরের আওয়াজকে বন্ধ করা যাবে না। আল্লাহ আর দিয়ে দেন। আপনারা যে কি করবেন বোঝা হয়ে গেছে। হ্যাঁ, বলছে যে তোর জীবনে সাহসী ঘটনা কি? বলছে স্যার একবার সুন্দরবনে গেছিলাম, তারপরে বলছে সুন্দরবনে যেয়ে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার। কি রয়্যাল বেঙ্গল টাইগার? তারপরে আমি আস্তে আস্তে করে গেলাম, তারপর যে পিছন থেকে পেঁচাপ করে ল্যাস কেটে নিয়ে চলে আসছি। এইটা হলো জীবনের সাহসী ঘটনা। স্যার বলতেছে যে তুই এই রয়্যাল বেঙ্গল টাইগারের পিছন থেকে ল্যাস কাটলি কেন? বলছে ল্যাস হোক যা হোক রয়্যাল বেঙ্গল টাইগার তো এইটার সাইড যেখানে করে তার ল্যাস কেটে নিয়ে আসা। তা বলছে মাথা বাদ তুই ল্যাস কাটলি কেন? বলছে মাথা কিটা আগের থেকে কেটে নিয়ে গেছে। মাথাকে আগেতে। ও আমার সাহসী ভাইরা, আমি প্রথমেই কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলাতে উপকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন যদি কোনো বান্দা সুবহানাল্লাহ উচ্চারণ করে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এই পৃথিবীর উপরে, জমিনের উপরে, আসমানের নিচে যত খালি জায়গা আছে সম পরিমাণ সওয়াব তার আমলের খাতায় লিখে দেয়। এরপর অনেকে আছে সুবহানাল্লাহ বলতে চাইবে, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার জন্য পথগুলো দেখিয়ে দিয়েছেন, সুন্দর করে পথ বাতলে দিয়েছেন, কিন্তু আজকের মানুষেরা আমরা রাসূলের আদর্শ ভুলেছি,
আমরা প্রথমেই বলছিলাম কোরআন পড়া এখন ছেড়েই দিয়েছি। আগে মক্তবগুলোতে আমাদের বাচ্চারা যেত সকালবেলা কোরআন হাতে করে নিয়ে, শীতের দিন কাঁপতে কাঁপতে মক্তবে যেত। এখন বলেন কয়টা মক্তব জারি আছে? গ্রামগুলোতে মক্তব উঠে গেছে না আছে? গ্রামগুলোতে মক্তব তেমন নাই, যা দুই একটা আছে গরিবের ছেলেগুলো পড়ে, দুই একটা হাফেজিয়া মাদ্রাসা, দুই একটা কওমিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। এই জায়গাগুলোয় যারা অবহেলিত, যারা নির্যাতিত, পিতা হারা, মাতা হারা, পেয়ারা, কানা, খুড়া, আতুর, বদনসিব, এইগুলো দেয় না। আর ভালো ছেলেটা ভার্সিটিতে পড়ায়, ভালো ছেলেটা শিক্ষিত বানায় ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এই সেই বানাইলো। বানানোর পরে ঢাকা শহরে ফ্ল্যাট কেনে গো, কেনার পরে ওই ফ্ল্যাটে বাবা মায়ের জায়গা হয় না। ঠিক না বেঠে? এই জন্য মাদ্রাসায় ছাত্র দেওয়ার দরকার আছে না নাই? আজকে আমরা ছেড়েছি কোরআন, বলেছি কোরআন, ধরেছি মোবাইল, ইউটিউব, ফেসবুক, আমরা অপসংস্কৃতি। আমাদের যুবকেরা ফ্রি ফায়ার, পাবজি আছে না নাই? এইগুলো ধরেছে, বাচ্চাগুলো ফ্রি ফায়ারে নিয়ে পড়ে থাকে। না কোনো বাবা শাসন করে না, কোনো মা শাসন করে না। আর হুজুরদের কাছে এসে বলে আমার ছেলে খারাপ হয়ে গেছে, ওইটা যখন মাটি ছিল, কি ছিল? মাটি ছিল। তখন আপনি যা ইচ্ছা তাই বানাইতে সবাই জানেন। উদাহরণ, যখন কুমার মাটি বানায়, কাদাটা নরম থাকে না, শক্ত। এটা যদি কলস বানাইতে চাই হবে না। এটা যদি ভার বানাইতে চাই হবে না। এটা যদি পিঠার যে খোলাগুলো বানাইতে চাই তাও হবে। এটা দিয়ে যদি আর অন্য কিছু বানাইতে চাই, যা ইচ্ছা যা বানাইতে চাইবে, উল্লুক ভাল্লুক, ঘোড়া, বান্দর, ভেড়া, যা মনে চায় কুমাররা বানাইতে পারে না। কিন্তু এই মাটিটা যখন শুকিয়ে যায়, একটা ভার বানানোর পরে, এখন যদি সকল হুজুরদের, আল্লামা সাইদিরও কারাগারের তেইনে যদি বলে দোয়া করে এই ভাড়ারে কলসি বানাই দেন, সম্ভব? এই ভাড়টা কি কলসি বানানো সম্ভব? সম্ভব না। আপনি চিন্তা করছেন আপনার সন্তান বড় হলে ঠিক হয়ে যাবে? আল্লাহর কসম করে বলি, যেই সন্তান ছোটবেলায় ঠিক করতে পারলেন না, ওই সন্তান ভার হয়ে গেল, ওটার কলস হবে? ওটা আর কলস হবে না, ওটা কলস হওয়া সম্ভব নয়। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? মাদ্রাসায় পড়াবেন কেন? কোরআন জানার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন মানার জন্য। ও আমার ভাইয়েরা, অনেকেই মারা যায়, মারা যাওয়ার পরে জানাজার জন্য ইমাম সাহেবকে খুঁজে বেড়ানো লাগে না? এখানে মারা যাবেন না, কে কে হাত উঁচু করেন? মারা যাবেন না একজন, সবাই মরে যাবে? একটু বড় নিষ্ঠুরীরা, হ্যাঁ, সবাই মরে যাবে, সবাই, আমিও মারা যাব। পৃথিবীতে কেউ থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়টা বেঁধে দিয়েছেন। 2024 সাল আসলো, 31st নাইটে আমার যুবকেরা, কিশোরেরা, তরুণেরা সুন্দর করে মিউজিক লাইট করে, তারপরে ডিজাইনে ধুমধামাক্কা বাজায় 31st নাইট উদযাপন করেছে। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ বলা শিখে গেছেন, এটা ভালো। নাউজুবিল্লাহ কোথায় বলতে হয় আমরা অনেকেই জানি না, কোথায় সুবহানাল্লাহ বলতে হয় জানি না, কোথায় বিসমিল্লাহ বলতে হয় জানি না, কোথায় ইনশাআল্লাহ বলতে হয় জানি না, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয় জানি না। আবার অনেকেই আছে জানে, অবহেলা করে বলে না। আমাদের মাহমুদুল হাসান জিহাদি বলতো, একবার একজনের স্বামী যাচ্ছে গরু কেনার জন্য, গরু কিনবে, কুরবানি দেবে। গরু কিনতে যখন যাচ্ছে, বলছে বউ দোয়া করি, যাচ্ছি। বলছে ওইরকম বলতে হয় না, বলে ইনশাল্লাহ যাচ্ছি, গরু কিনে নিয়ে আসবো। বলছে টাকা পকেটে, এত ইনশাল্লাহ কইতে হবে কেন? কলি হয়ে গেল, টাকা আছে পকেটে, এত ইনশাল্লাহ বলার কি আছে? এই কথা বলে উনি যখন গোহাটায় চলে গেছে, গরুর বাজারে দেখতে গরু একটা পছন্দ হয়ে গেছে। আমার চাচাজি মুক্তিযোদ্ধার একটা গরু ছিল, সেই গরু, আবার গরুর কথা বলতে গেলে মা বোনদের কথা মনে পড়ে যায়। কারণ আমার মা বোনেরা একটা গরু নিয়ে আসে বাপের বাড়িতে বিয়ে হওয়ার পরে, তাও সে এমন গরু, যেই গরু হারকুলেস বডি, মনে হয় এক্সারা নিয়ে আইছে গরু, মনে হয় কি এক্সারা নিয়ে আইছে। দুটো শালা, একটা টেনেছে আর একটা ঠেলেছে, এর মধ্যে 3 বার ব্রেক ফেল করেছে। সেই গরু বাপের বাড়িতে নিয়ে আসে, আর ওই গরু আর আমৃত্যুকাল কোনোদিন মরে না। মরে মুক্তিযোদ্ধা, সে কোনোদিন মরে না। আমার মুক্তিযোদ্ধা বিল্ডিং করলো, বাড়ি করলো, গাড়ি কিনলো। যেদিন মোটরসাইকেল কিনেছে, স্ত্রী বলছে আব্বাকে একটা গরুটা আনিলো, কিনলে তুমি গাড়িটা কিনতে পারবে। এইবার মোটরসাইকেল বাদ দিয়ে যেদিন 4 চাকার গাড়ি কিনেছে, বলছে স্ত্রী তুমি আগে চড়ো, তোমার নিয়ে একটা রাউন্ড মেরে আসি। বলছে আমার আব্বা গরুটা দিল বুঝলে।
তারপরে এবার বাগার পাড়ায় 5 তলা বাড়ি করেছে। ওই বাড়ি উদ্বোধনের দিন বলছে, ম্যাডাম চলো, আমি মুক্তিযোদ্ধা মানুষ, দেশের জন্য কত অবদান রাখিছি, আর তোমার জন্য বুড়ো কালে 5 তলা একটা বাড়ি করলাম বাগার পাড়ায়, এই ফ্ল্যাটে তুমি থাকবা, আর ওই ভাড়াগুলো নিচেতে তুলবা, 5 তলায় মজা করে পান খাবা, এরকম করে শেষপা সুপুরি আর খাবা, আমি থাকি আর না থাকি, চলো আজকে ফিতেটা কেটে উদ্বোধন করে দেবা। বলছে আব্বা গাইগুলটা দিল বিয়ে। ওইটাও কার বদলতে? ও গরু জীবনে মরি। গরু কিনতে গেছে, কুরবানির গরু, বাজারে দেখতে দেখতে গরু পছন্দ হয়ে গেছে। হাজী সাহেবের একটা গরু ছিল, পছন্দ হয়ে যাওয়ার পরে দরদাম ঠিক করা হয়ে গেছে, টাকা দেবে, পকেটে হাত দিয়ে দেখে কই টাকা, কই টাকা, কই টাকা তো নেই, পকেট মায়ের ঝেড়ে দিয়েছে। মুক্তিযোদ্ধা বলছে যে সে টাকা কই দেন, টাকা দেন, আপনি তো দাঁত দিয়েছেন, মুখটা একেবারে মনে আছে কুত্তায় মুতে দিয়েছে। স্ত্রী বলছে কি খবর, গরু কই? বলছে ইনশাল্লাহ গরু পছন্দ হয়ে গেছিল। বলছে তারপর? বলছে ইনশাল্লাহ গরু দাঁতদামা ঠিক হয়ে গেছিল। বলছে তারপরে? বলছে ইনশাল্লাহ গরু টাকাও দেওয়ার জন্য আমি রেডি হয়ে গেছিলাম। তারপর? বলছে ইনশাল্লাহ পকেটে হাতও দিছিলাম। তারপর? বলছে ইনশাল্লাহ দেখি পকেট নিয়ে আসছে। বলছে এখন এত ইনশাল্লাহ বলছে আপনার জন্য। বলছে আমি ইনশাল্লাহ কবে তোর বাপের, তোর সমস্যা এর জন্য আমি ইনশাল্লাহ বলবো, তোর সমস্যা আছে বোঝেননি? ইনশাল্লাহ বলে যখন বিপদে পড়ে, রোগ হয়েছে, সারা জীবন হুজুর দেখতে পারে না, মাদ্রাসা চলতে দিতে চায় না, মাদ্রাসায় ছেলে দিতে চায় না, মসজিদে আজান দিতে চায় না, বলে আজানটা মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, এই আজান যেন বাইরে না যায়। এই কথাগুলো বলার পরে আবার যখন অসুস্থ হয় তখন বলে হুজুরের একটু ডেকে নিয়ে আসো, আমার একটু গাডা ঝাড়াই দাও, আর একটু পানিটা পড়িয়ে নাও, আর হুজুরের হাতে 500টা 1000টা টাকা দিয়ে বলো আমার জন্য যেন দোয়া করে। সারা জীবন তুমি হুজুরির কাঠি মানলে গোরে, আর এখন তোমার অসুখ করিয়েছে, এর জন্য হুজুর ডেকে দোয়া নোয়া কেন? কথা কয় না? নাই না, নাই না। বিপদে পড়লে হুজুরের দরকার আছে না নাই? আর বিপদ মুক্ত হয়ে গেলে ওরা মনে করে ওরাই সব জানে, ওরাই সব করে, ওরাই সব কিছু। কিন্তু যতই জানো, যতই যা করো, ওই উল্টো পাল্টা কাজ হয়ে যাবে। যেমনি ভাবে ওই যে মোনাজাত করতে দিলি এক জায়গায় তার এক জায়গায় ফিরিয়ে দেয়, জান্নাতের জায়গায় জাহান্নামে মেরিয়ে দেয়। কথা কয় না? আছে না নাই? আর কোরআন তেলাওয়াত করতে দিলে শয়তান তো পদত্যাগ করে, কয় আমি আর বাংলাদেশে থাকবো। তবে এত খারাপ তেলাওয়াত আমি তো জীবনে শুনিনি। শয়তানই দুঃখ পায় যে এত খারাপ তেলাওয়াত, এ করছে কি? শয়তানের দুঃখ হইতে না হয় আমি যেই করি। আছে না নাই? নিজেরা করতে গেলে উল্টো পাল্টা হয় না, হয় না। এই জন্য মাঝে মাঝে বলে ফেলে ঈদুল আজহার জানাজা হবে রে। ঈদুল আজহার জানাজার নামাজ আগামীকাল 9টায়। আমি চিন্তা করলাম মরিয়েছে কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডা খানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে
ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের পাখি যদি আজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে আছে না নাই? কত রকম জিকির উঠেছে, কোদাল জিকির, বুড়োই জিকির, আছে না নাই? আবার নতুন ফিতনা চালু হয়েছে, খুব করে চলতেছে, বলতেছে আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ও সাদের ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ও। নাউজুবিল্লাহ বলবেন না? মরণ কালে কি ঢোলবাসি বাজানো যাবে? মরণ কালে ঢোলবাসি বাজানো যাবে না। আগে গানটা শেষ করে আসি নাকি, তারপরে ওয়াজ করি। হ্যাঁ আমার ভাইরা, কি বলছিলাম? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যায় এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? ঠিক না বেটে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, লাগবে? কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? আর এক কলি আমি যোগ করেছি, এতক্ষণ গাইলাম আইনুদ্দিন আল আজাদ ভাই রহমতুল্লাহের গান। আর এক কলি আমি যেটা সংযুক্ত করেছি সেটা হলো, কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে? স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, বাঙালিরা তো আবেগ করতে আসে। আবেগ আছে না নাই? কেমন আবেগ? আমি বলে থাকি পতাকা বানিয়েছে 4 মাইল লম্বা। কয় মাইল? সবাই বলেন কয় মাইল? 4 মাইল লম্বা পতাকা বানালো, বানায় টেলিভিশনে নিউজ হয়ে গেল। কিন্তু দুঃখজনক হইলেও সত্য যে উনার বাবার লুঙ্গি ছিঁড়ানো বেরোয় যায়, বাবার লুঙ্গি কিনে দেয় না। পতাকা বানাইছে কয় মাইল লম্বা? 100 হাত লম্বা পতাকা বানাইছে না বানাই নাই? 100 হাত 300 হাত 6 গ্রাম লম্বা ইতিহাসের সবচেয়ে বড় পতাকা আমার বাংলাদেশের মানুষ বানাইলো। এই আর্জেন্টিনার মেসি কি বাংলাদেশে এসেছে নাকি? নেইমার কি এসেছে নাকি? অথচ আমার রাসূলকে ভালোবেসে দাড়ি রাখার মতো যুবক পাওয়া যায়।
দাড়ি রাখে না, মাথায় টুপি দেয় না, লজ্জা করে আছে না নাই? মসজিদে যায় না, নামাজ পড়ে না, রোজা রাখে না। ওগো যুবকেরা, তুমি আর্জেন্টিনার পতাকা টানাইলে, তুমি ব্রাজিলের পতাকা টানাইলে, তুমি আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি গুলো গায়ে দিলে, তাদের সুন্নাহ আদায় করলে, মারা যাওয়ার পরে আল্লাহর কসম করে বলি তাদের তো কোনো উপায় থাকবেই না, আর তুমিও তো উপায় হারা হয়ে যাবা। তবে তোমার উপায় একটা ছিল, তুমি যদি আমার রাসূলের পাঞ্জাবিটা গায়ে দিতে, আমার রাসূলের টুপিটা যদি মাথায় পড়তে, আমার রাসূলের দাড়িটা যদি তোমার মুখে মুখমণ্ডলে দাড়ি মুবারকটা রেখে দিতে, যদি তুমি নামাজি হয়ে যেতে, আমার রাসূল যে পথে চলতে বলেছেন সেই পথে যদি তুমি চলতে, আল্লাহর কসম করে বলি পরকালের ময়দানে আমার রাসূল তোমাকে খুঁজে বাছাই করে নিয়ে জান্নাতে চলে যেতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মতের জন্য এত কান্না করলেন, এত কষ্ট করলেন, বুকের রক্ত ঝরালেন, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফবাসী ডেকে নিয়ে গেল। তায়েফে যখন গেল দাওয়াত দেওয়ার জন্য, এমন একটা বছরে, যেই বছর বিবি খাদিজা ইন্তেকাল করেছে, সবচেয়ে কাছের যে মানুষটা ছিল তিনি ছিলেন বিবি খাদিজা, এবং আরেকজন অভিভাবক ছিলেন আবু তালিব। ইসলাম কবুল করেন নাই, কিন্তু ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। আমার রাসূলের গায়ে কোনো ফুলের টোকা লাগতে দেয় নাই, যতদিন বেঁচে ছিল আমার রাসূলকে কেউ ধমক দিতে পারে নাই, অত্যাচার করতে পারে নাই, নির্যাতন করতে পারে নাই। এই আবু তালিব যেই বছর মারা গেল, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছর মারা গেল, সেই বছরেই তায়েফবাসী বলল, ওগো তায়েফ, ওগো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আসেন, আমরা তায়েফের মানুষ, আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যখন তায়েফে গেল দাওয়াত নিয়ে, তায়েফবাসী দাওয়াত তো কবুল করলোই না, বরং বলল, বড্ড পাগল হয়ে গেছে তুমি, আমরা তোমার দলে যোগ দেবো, তুমি ভাবলে কি করে? আমাদের সরকার কত কায়দা করে চালায়, আমাদের এই দায় ওই দায়, এই করে তাই করে, আর আমরা দীর্ঘদিন ধরে ক্ষমতায়, তোমার দলে কেন যোগ দেব? এই বলে, শুধুমাত্র এই বলে বিতাড়িত করলো না, তারা পাহাড়ের দুই পাশে দাঁড়িয়ে গেল। তায়েফের রাস্তায় চলেছি, কত উঁচু উঁচু পাহাড়, যারা হজে গিয়েছেন তারা জানেন, উঁচু পাহাড় উঠতে গেলেও মাথায় ঘুরানি ধরে যায়। এই পাহাড়, এই উঁচু পাহাড়ের দেশে দুই দিকে পাহাড় দাঁড়ানো, আমার রাসূল গেলেন দাওয়াত নিয়ে, রাসূলকে ফ্রিতে পাঠিয়ে দিলেন না, তারা আরো কি করলেন? আপ্যায়ন করলেন পাথর দিয়ে। বলেন নাউযুবিল্লাহ। পাথর নিক্ষেপ করা শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাতে পড়ে গেলেন। কাফেরেরা এসে আবার রাসূলকে উঠিয়ে সোজা করে হাঁটিয়ে সামনের দিকে ধাক্কা দিয়ে দিলেন। আবার যখন সামনের দিকে গেলেন, আবার পাথর ছুটতে লাগলো, আবার পড়ে গেলেন। তারপর আবার এসে আমার রাসূলকে উঠালেন, তারপরে আবার সামনের দিকে ধাক্কা দিয়ে দিলেন। আমার রাসূল তৃতীয়বার পড়ে গেলেন, হুঁশ হারিয়ে ফেললেন। আল্লাহ রাসূলের যখন হুঁশ ফিরে পেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে পড়ে থাকা রক্তগুলো গায়ে মাখা শুরু করে দিলেন। পালক পুত্র যায়েদ সাথে ছিল, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আপনি জমিনে পড়ে যাওয়া যে রক্ত, এই রক্ত আপনার গায়ে মাখতেছেন, এই রক্ত তো আপনার শরীরে প্রবেশ করবে না, এই রক্ত কেন আপনি গায়ে মাখতেছেন? আল্লাহর নবী বললেন, ওগো আমার পালক পুত্র যায়েদ, শুনে নাও, আখিরি জামানার পয়গম্বর আমি মুহাম্মদ, আমার গায়ে ওরা পাথর ছুঁড়েছে, আমার রক্ত ঝরেছে, এই রক্ত জমিনে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জমিনের এই রক্ত দেখে এই তায়েফবাসীর পরে নাখোশ হয়ে যায়, এবং তায়েফবাসীর পরে যদি কোনো গজব নাজিল করে, তাইলে আমি কাদের কাছে যে দাওয়াত দেব? বলবো, বড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা আমি কারে শোনাবো? যায়েদ, ওগো যায়েদ, এই কথা আমি কাউকে শোনাতে পারবো না, এই জন্য আমার রক্ত আমি গায়ে মাখি। আল্লাহর ফেরেশতারা আসলেন, আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন, ওগো বিশ্ব নবী যদি অনুমতি দেন, এই যে দুই পাশে পাহাড় দাঁড়ানো, এই পাহাড়গুলো দিয়ে তায়েফবাসীকে পুরো নির্মূল করে দিয়ে যাব। আল্লাহর নবী ফেরেশতাদের জবাব দিলেন, ওগো ফেরেশতারা, তোমরা ফিরে যাও, তোমরা যদি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দাও, আমি কাদের কাছে আমি দাওয়াত নিয়ে যাব? আমি কেন নবী হয়ে এসেছি? আমার বিশ্ব নবী 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন নিজ হাতে তরবারি ধরে। বিশ্বনবী 27টি যুদ্ধের নেতৃত্ব দিলেন, বদরের প্রান্তরে লড়াই করলেন, উহুদের ময়দানে আহত হয়ে গেলেন। উহুদের ময়দানের অনেক ঘটনা আপনারা জানেন, মা বোনদের জন্য এই ঘটনাটা বলবো। উহুদের ময়দানে বিশ্বনবী ও মা বোনেরা একটু কান খুলে শুনে নেন, কারণ মা বোনেরা বেপরদা করে চলে, মা বোনেরা সেজে গুজে চলে, মা বোনেরা অন্যদেরকে দেখিয়ে বেড়ায়, স্বামী বিদেশে আর উনি মতে আর একজনের সাথে কথা বলে, আছে না নাই?
আমার বিশ্বনবী উহুদের ময়দানে আহত হলেন, রক্ত ঝরলো, মাথার হেলমেট ভেঙে ভেঙে মাথায় ঢুকে গেল, দান্দান মুবারক শহীদ হয়ে গেল। বিশ্বনবী হুঁশ হারালেন, চারিদিকে খবর ছড়িয়ে গেল বিশ্বনবী ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। মা ফাতেমা এই ঘটনা শুনে তাড়াতাড়ি করে দৌড় দিলেন, উহুদের ময়দানে চলে আসলেন। যারা গিয়েছেন তারা জানেন মসজিদ নববীর খুবই কাছাকাছি উহুদের ময়দান। উহুদ পাহাড়, অনেক বড় পাহাড়, সেখানে ছুটে এসেছেন বিশ্বনবীর কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যখন এসেছেন, এসে দেখেন বিশ্বনবীর হুঁশ ফিরে পেয়েছে। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি কেন এসেছো গো মা? আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো নবী, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছেন। আমার এতিম বাবা, যার মাও নাই বাবাও নাই, যার নিজের দেশে জায়গা হয় নাই, মদিনায় চলে আসতে হয়েছে, আপন বলে তেমন তো কেউ নাই। ওগো বাবা, যখন শুনেছি আপনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, কেমন করে আমি নিজেকে বাড়িতে আটকে রাখি গো বাবা? এই জন্য আমি ছুটে এসেছি আপনাকে দেখার জন্য। কেমন আছেন আপনি? আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি কি জানো তুমি যে বোরখাটা গায়ে দিয়েছো, ওই বোরকার মধ্যে একটা ছিঁড়া জায়গা রয়েছে, তোমার বোরকাটা এক জায়গায় ছেঁড়া রয়েছে, এই ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রংটা দেখা যায়, তুমি জানো না কি গো মা? মা ফাতেমা বললেন, ওগো বিশ্বনবী, আমি জানি আমার বোরকাটা ছিঁড়া, এই জন্য যখন আমি দৌড় দিয়েছি, আমি বোরকার ওই ছিঁড়া জায়গাটা মুঠ করে ধরে নিয়ে এসেছি। উহুদের ময়দান পর্যন্ত আসতে যে পৃথিবীর কোন মানুষ এই ছেঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রংটা দেখে নিতে পারে নাই। আল্লাহ নবী বললেন, ওগো ফাতেমা, যদি আজকে এই ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং পৃথিবীর কোন মানুষ দেখে ফেলতো, আমি বিশ্বনবী, আমি পরকালের ময়দানে তুমি আমার কন্যা, এই পরিচয়টা হাসরের ময়দানে আমি অস্বীকার করতাম। আল্লাহু আকবার বলবেন না? শুধুমাত্র গায়ের রংটা যদি পৃথিবীর কোন মানুষ দেখে ফেলতো, তাইলে আমি তোমাকে আমার কন্যা বলে স্বীকার করতাম না। ওগো মা বোনেরা, যারা পর্দা করো না, বেপর্দা হয়ে চলো, একটু কান খুলে শুনে নাও, এই চেহারাটা চিরদিন থাকবে না, কালো চক্ষুটা ঘোলা হয়ে যাবে। তোমার যেই চোখের দিকে তাকিয়ে তোমার প্রেমিক বলে যে চোখের দিকে তাকালে আমেরিকা দেখা যায়, লন্ডন দেখা যায়, তোমার চোখ যেন দুইটা দোনালা বন্দুক, কত সুন্দর, তোমার চোয়ালটা কত সুন্দর, তোমার চুলের কেশটা কত সুন্দর, তোমার ভুরুটা কত সুন্দর, তোমার নাকটা কত সুন্দর, এই প্রশংসা যারা করে, একদিন কালের আবর্তে তোমার দাদির যে চেহারা হয়েছে, যে হালত হয়েছে, একদিন তোমারও এই হালত হবে না, হবে না? কালো চোখটা ঘোলা হয়ে যাবে, কালো চুলগুলো সাদা হয়ে যাবে, এই চোয়ালে ভাঁজ পড়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যাবে, এই মানুষটার আর কেউ ফিরে তাকাবে না, আর কেউ মূল্যায়ন করবে না। ওগো আমার মায়েরা, বোনেরা, অনুনয় করে বলি, বিনয় করে বলি, পর্দা করে চলবেন, পর্দার মধ্যে থাকবেন। যদি এটা করতে পারেন, তাহলে এই দুনিয়ার জীবন হবে সার্থক, আর পরকালীন জীবন হবে মুক্তির। বলেন সুবহানাল্লাহ। যুবকদের জন্য দরকার আছে না নাই? যেই যুবক আজকে পালসার কিনে করে বেড়াচ্ছে, পিছনে একটা পাওয়ার ব্যাংক থাকলে তার গতি বেড়ে যায়। কথা কয় না? পাওয়ার ব্যাংক আছে না নাই? এত গতি, ওরে বাবা! ও আমার ভাইরা, এই জন্য আমার যুবকেরা, আমার সোনার টুকরো ছেলেরা, তোমাদেরকে বলবো, এই যৌবন চিরদিন থাকবে নাকি? এখানে বৃদ্ধ মানুষ আছে না নাই? আমার সভাপতি বৃদ্ধ, এক সময় রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই। সত্যি তো নাকি? নামিছে কথা সত্যি? হ্যাঁ সত্যি। রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই। এই শেষ করতে ভাইরা, একটু দায়িত্ব ছিল। এখানে মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসার জন্য একটু কষ্ট করতে হবে। কি করতে হবে? কষ্ট করতে হবে। কি কষ্ট? কষ্টটা হলো, পবিত্র কোরআন কয়টা পারা আছে? 30টা। এই 30টা পারার জন্য, 30টা পারার সম্মানে অন্তত ন্যূনতম 300 কোটি টাকা একটা কোরআন কিনতে লাগে। আপনারা 30 জন ব্যক্তি ন্যূনতম 300 কোটি টাকা দেবেন কোরআন কেনার জন্য এই মাদ্রাসায়। আমি মুসাফির মানুষ, যুবক মানুষ, আমার এলেম নেই, আমল তো আরো ঘাটতি ধার করে আনা লাগে। তারপরেও আমি যুবক হিসাবে আল্লাহ যুবকদের হাত ফিরাই না। আরো অসংখ্য যুবক আছে
আমার ক্যামেরাম্যানকে বলবো আমি একটা আগে দিই, প্রথম পাড়ার সম্মানে আমি ব্যক্তিগতভাবে 300 টাকা দিচ্ছি। আল্লাহ যেন আমার আব্বার কবরের সবটা পৌঁছিয়ে দেয়, আমার আব্বার কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। খাতা নিয়ে যেতে হবে, নামগুলো লিখে নিয়ে আসতে হবে। চলে যান, অন্তত ন্যূনতম 30 জন। নগদ পারলে নগদ দিবেন, বাকি পারলে বাকিতে দিবেন। পরে এখানে একটা কোরআন, আপনার এই মাদ্রাসায় কোরআনের পাখিরা আপনার কোরআন পড়বে, আপনার কোরআন পড়বে। আপনি যতদিন আপনি এই কোরআন পড়া হবে ততদিন আপনি সওয়াব পাবেন। শুধু তাই নয়, আপনার কোরআন পড়ে যে হাফেজেরা হাফেজ হয়ে যাবে, তারা আবার হাফেজে কোরআন তৈরি করবে। এমনি ভাবে ধারাবাহিক ভাবে যখন চলতে থাকবে, আপনি কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পেতে থাকবেন। আল্লাহ আমাদের ভাইরা যারা একটা করে অন্তত 30টা, আপনারা বেশি দিলেও কোনো আপত্তি নাই, এই মাদ্রাসার জন্য দিবেন 30টা কোরআন শরীফ। আর কেউ যদি নগদ 500, 100, 300, 200 টাকা দিতে চান, 1000 টাকা দিতে চান, কোনো আপত্তি নাই, দিতে পারেন। অল্প সময়ে মুহতারাম উস্তাদজি চলে এসেছেন ভারত থেকে আগত, উনি মুসাফির মানুষ, দোয়া করবেন ওনার হাত আল্লাহ কবুল করবেন, কারণ মুসাফিরের হাত আল্লাহ ফেরায়। কই কোন কোন ব্যক্তি একটু হাত উঁচু করবেন? আমার আর একজন চাচাজি, একটু চাচাজি নাম কি আমার চাচা জানেন? আব্দুল আলিম চাচাজি একখান কোরআন শরীফের জন্য 300 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ নেখায় দিয়ে দাও, মনের স্বপ্নগুলা পুরা করে দাও। নাম কি? একজন আল্লাহর বান্দা একটা কোরআনের জন্য 300 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো, নেখায় দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ওগো আমার ভাইরা, আর কোন আল্লাহর বান্দা আছেন 50টা 100টাও যদি কোরআন হয়ে যায় কোনো অসুবিধা নাই। আমাদের অনেক শিক্ষিত পার্সন আছেন, নাম কি ভাইজান? নাম বলবে না। 500, 600, তার মানে 2খানা কোরআনের টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ এই দানের ওসিলায় আমার ভাইজানের পরিবারে শান্তি প্রদান করে দাও। কেউ উঠবেন না, মুসাফির মানুষ, দোয়া করবেন। জাহিদুল ইসলাম পরে 200 দিবে, আর এখন নগদ দিলে 100। আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও, পরিবার পরিজনকে কবুল করে নাও। আমার আর একজন ভাইজান 500 টাকাই দিলেন না, 200, 300, 500 দিয়ে দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও। এই যুবকেরা, আমার সোনার টুকরোরা, উঠা যাবে না। আর 30 তারিখে মাহফিল আছে, ওই দিন মেলা কথা কবানে। 30 তারিখ কি কোন জায়গায় জানো? আশা ভাই, আশা ভাই, এই যে এখানে পোস্টার আছে, জনাব ওই 30 জানুয়ারি সোমবার বাগডাঙ্গা হাই স্কুল ময়দান, বাগডাঙ্গা। কোনে? নাম কি আপনার? শুনুন, মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই। বাবা অসুস্থ, মায়ের নামে 300 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, মাকে সুস্থতা দিয়ে দাও। ও আমার ভাইয়েরা, মা যদি বেঁচে থাকতো একটা শাড়ি কিনতে গেলে 500 টাকা লাগতো, বাবা যদি বেঁচে থাকতো একটা লুঙ্গি কিনতে গেলে 500 টাকা লাগতো। এই জন্য কোরআনের মাদ্রাসায় যদি 500, 200, 300, 400 টাকা দিতে পারেন ভাইয়েরা আমার, আল্লাহ চাইলে কবরে আপনার পিতামাতার সওয়াব বর্ষণ করে দিবেন। এই মাহফিলে প্রধান বক্তা থাকবে হযরত মাওলানা আসলাম উদ্দিন ঢাকা, এবং আমি থাকবো দ্বিতীয় বক্তা জনাব কবির বিন সামাদ, আর আমাদের চেয়ারম্যান সাহেব থাকবে জনাব আব্দুর রউফ মোল্লা সাহেব। এছাড়া আরো অন্যান্য অতিথি। বাগডাঙ্গা 30 জানুয়ারি, সবাই সেখানে দলে দলে যোগ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমি এসে লাইন করতে করতে টাইম শেষ হয়ে যায়, এইগুলো ঝামেলা, ছোট মানুষ তো লাইন করে উঠতে পারিনি। আর একজন আল্লাহর বান্দা, নাম কি ভাইজান? আনারুল ভাই, কত সুন্দর মানুষ, 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। আর একজন একদম ক্যাডকারি আইসক্রিম মনে আছে, ব্যাংক বানাই দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীকে থ্যাংক ইউ এত সুন্দর নতুন টাকা বানানোর জন্য। আল্লাহ 200 টাকা দিল, দানকে কবুল করে নাও। আর 100 পরে দেবে হয়তো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত